নামাজের সামনে দিয়ে অতিক্রম করা গর্হিত কাজ। নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বেন তখন তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে যে আড়াল বা আবডাল আছে, সুতরা আছে, সেটার বাহির দিয়ে অতিক্রম করা যেতে পারে। আর ভেতর দিয়ে যদি কেউ অতিক্রম করতে আসে তাহলে সেক্ষেত্রে আহ, উম, ওই ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য প্রাথমিকভাবে সুবহানাল্লাহ বলা যেতে পারে। সুবহানাল্লাহ বলা, যাতে করে তিনি অনুমান করতে পারেন বা ধারণা লাভ করতে পারেন যে এই ব্যক্তি এখানে সালাত আদায় করছে এবং তিনি তার সামনে দিয়ে চলতে উদ্যত ব্যক্তিকে থামাতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলে তাকে সতর্ক করা যেতে পারে। এবং সেই সাথে কোনো কোনো হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা ব্যক্তির সাথে লড়াই করো তোমরা, সে যেন লড়াই করে, কারণ নামাজে কোনো ব্যক্তির সামনে দিয়ে যেভাবে কেউ হাঁটে। তো এই লড়াই করা বলতে তাকে হাত দিয়ে বাধা দেওয়া। এই হাত দিয়ে বাধা দিতে গিয়ে যদি আমলে কাসির না হয়, অর্থাৎ যেটা দেখে আপনি নামাজে কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো না হয়, বরং আলতোভাবে আপনি নামাজের মোড়ে থেকে হাত দিয়ে তাকে ইশারা দিয়ে বাধা দেন বা কোনোভাবে ধরে সরায় দেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। এমনকি অনেক ওলামাদের মতে আমলে কাসির না করে আপনি ধাক্কাও দিতে পারেন তাকে, কারণ হাদিসে এরকম কড়া শব্দ এসেছে। তো এই বিষয়গুলো শর্ত হলো যে আমলে কাসির হওয়ার মতো না হবে, অর্থাৎ আপনি এমন ভাবে তাকে নিয়ে এঙ্গেজ হয়ে গেলেন যে আপনি নামাজে আছেন কিনা দেখে একজন মানুষ সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায় বা নামাজের মোডে আপনাকে বোঝা না যায়, এরকম যদি হয় তাহলে সেটা না যায়, সেটা করা যাবে না, সেটা নামাজ